এবার আল্লাহ তাআলা বলছেন ইউজাব্বিহু আবনাআহুম, ফেরাউনের টার্গেট ছিল যে যুবক শ্রেণীকে হত্যা করো আর মহিলাদেরকে বেঁচে রাখো, যাতে ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করার কোনো লোক খুঁজে পাওয়া না যায়। কথা ঠিক না? এই জন্য বিগত সরকার টার্গেট ছিল শিবিরকে হত্যা করো, জামাতের নেতাদেরকে হত্যা করো, আলেম ওলামাকে হত্যা করো, যারাই প্রতিবাদ করবে তাদেরকে গুম করে দাও। সিলেটের ইলিয়াসকে গুম করলো কারা? কেন গুম করেছে? কারণ একটাই, এরা চায়, ফেরাউন চায়, আর মহিলা ফেরাউন হোক আর পুরুষ ফেরাউন হোক, এরা চায় আন্দোলন করার মতো কোনো লোক যেন বেঁচে থাকতে না পারে। সবাই ভয়ে ভয়ে যার যার ঘরে থাকবে, আরামে বিরামে সে ক্ষমতা চালাবে, হিটলার হবে, ডিকটেটর হবে, মানুষ মানুষের প্রভু হয়ে বসে থাকবে। এটার সামনে কোনো কাঁটা বা পাথর যদি থাকে তাকে সরাইয়া দাও। এ কাজটা করেছিল কিনা জোরে কোন? ক্ষমতায় টিকে থাকার এই মেয়াদটা নির্ধারণ কি মানুষ করে না আল্লাহ করেন? লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা দলের জন্য একটা নির্ধারিত মেয়াদ আছে। এটা কোরআনের কথা। কার কথা? লিকুল্লি উম্মাতি, উম্মাত মানে পার্টি, যে কোনো পার্টির জন্য টিকে থাকার মেয়াদকাল নির্ধারণ করেন কে? ফাইজা জাআ আজালুহা, ওই নির্ধারিত সময় যেদিন সমাপ্ত হবে। এখন আমরা কি জানি যে নির্ধারিত সময় কয় বছর পর হবে? আমরা জানি এটা? এটা জানে কে? ফাইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময় আগে পাশে করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো। বলেন তো, আল্লাহ যখন হাসিনাকে বিদায় করলো, দুপুরের খাবার কি খাবার সুযোগ আল্লাহ দিয়েছে? কথা কন না কেন? মানুষ ফাঁসির আগেও যদি খাবার চায় তা খাবার দেয় কিনা জোরে কন? ভাত রান্না রেডি, পোলা রান্না রেডি, গোসি মাছের তরকারিও রেডি, মুরগির বড় বড় আনগুলোও রেডি, ইলিশ মাছও রেডি, যত মাছ আর ভর্তা জিরাই থাক ওগুলো কি খাওয়ার সময় পাচ্ছে? ওগুলা খাবার গেলে জীবনের কোনো হাড়াড্ডি থাকতো? আর 10টা মিনিট পরে যদি উনি ওখান থেকে বাড়াতেন, বলেন তো ওনার কবরটা কি মাটির ভিতরে হতো না ওপরই হয়ে গেল হনি? কতক্ষণ নাকি আপনারা? ওপরই হয়ে গেল হনি। তাহলে মানুষের প্রতি জুলুম করে লাভটা কি? বেশি জুলুম করলে জালেমের উচিত বিচার করে কার হাতে আছে? জোরে কোন কার হাতে আছে? তা আল্লাহ তাআলা বলছেন শোনেন, তারা মেরে ফেলে দেয় সব সময় যুবকদেরকে, আবনা আহুম, তাদের ছেলেদেরকে, যুবকদেরকে হত্যা করে। যে কোনো জালেম সরকার তার জুলুমের রাজত্ব টিকে রাখার জন্য যুব সম্প্রদায়কে তিল তিল করে হত্যার দিকে নিয়ে যায়। এটা ফেরাউনি কায়দা। আজও যারা এই কায়দা গ্রহণ করবে এরা ফেরাউনের জাত গোষ্ঠী কিনা জোরে কোন? শাড়ি লুঙ্গি দেখিলে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম রে। কথা ঠিক না? এই শাড়ি লুঙ্গি দেখলে কি মনে হয়? এদেশের আসল কাপড় কি শাড়ি? আর শাড়ি লুঙ্গি দেখিলে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম রে। চরিত্র এবং আচার আচরণ দেখিলে আমাদের মনে হয়ে যায় এরাই ফেরাউনের জাত এবং গোষ্ঠী রে। ঠিক না ভাইরা আমার? বলেন তো, আপনারা থাকবেন কি ফেরাউনদের সাথে? কার সাথে থাকবেন? কতক্ষণ দেখা কার সাথে থাকবেন? আল্লাহ আল্লাহ রসুলের সাথে থাকবেন কিনা? কোরআনের সাথে থাকবেন কিনা? ফেরাউনের সাথে যারা ছিল তারা কি জান্নাতে গেছে? আবু জেলের দল যারা করেছে তারা কি জান্নাতে গেছে? জান্নাতে যদি কেউ যায় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আন্দোলন যারা করেছে তারাই তো জান্নাতে চলে গেছে। কথা ঠিক না? এবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহর কারবার থেকে আমি এখন ফেরাউনের জুলুম বুঝাচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে এটা শেষ করে আমি মসজিদের আদায়ত যাবো। বলেন ইনশাল্লাহ? বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, নারীদেরকে বেঁচে রাখদম। নারীদেরকে বাঁচাতে এই জন্য, নারীরা যেহেতু আন্দোলনকারী নয়, রাত দিন আন্দোলন কে করবে? নারীদেরকে সেবা পাওয়া যাবে। যে কোনো নারীকে আমরা নিয়ে ব্যবহার করব। যেমন আমাদের দেশের এক নেতা বলেই ফালাছে, আমি মহিলা হোস্টেলে যাব, সেটা বলে আর যাওয়া হবে না। এটা কি একটা জঘন্য আইন! যাওয়া হবে না এই আইন বলে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। কথা কন নাকি আপনারা? ও ঢাকাতে একটা নেতা আছে, নাম বলবো না। এই নেতা জনগণের সামনে, সাংবাদিকের সামনে বলেছে, তাই বলে শিবির জামাতের এই নেতা নয়, এই নেতা অন্য দলের নেতা। সে বলেছে, বলবো? সে বলে সাংবাদিক সামনে এইভাবে ধরে আসে, ওই বলতেছে ওই বুঝতে পারেনি কথাটা সারা দুনিয়াতে পৌঁছে যাবে, এই আসলে ঘৃণার পাত্র হবে, কিন্তু মুখ ফসকে ওর ভেতরকার চরিত্রের কথা প্রকাশ করে ভালাছে। ওই মহিলা হোস্টেলে, যে ইউনিভার্সিটি মহিলা হোস্টেল নাই,
আপনাদের মেয়েরা যখন ঢাকা ভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি লেখাপড়া করবে তারা কি বাইরে থাকা লেখাপড়া করে না হোস্টেলে লেখাপড়া করে? হোস্টেলে থেকে লেখাপড়া করে না? তো এই মহিলা হোস্টেলে ধরেন 1000 বা 2000 মেয়ে থাকে, এই হোস্টেলের ভিতরে কোনো পুরুষ যাওয়ার অনুমতি আছে? এমন কোন বিবাহিত মেয়েও যদি থাকে তার স্বামী কিন্তু হোস্টেলে ঢুকতে, মোবাইল করে তার বউকে নিয়ে আসা লাগবে, তাই তার বউ নিয়ে কোন দেশত ঘুরবে, কিন্তু হোস্টেলের সীমানার পার হয়ে ভিতরে ঢুকতে ভাই হোক বাবা হোক স্বামী হোক কেউ ঢুকতে পারবে না। কিন্তু যেই লোকটাই কথা বলতেছে একটা টকবকা যুবক, চোখটার বাঘের মতো, চোখটা কিসের মতো দেখতে? বাঘের মধ্যে এরকম করে তাকায়া বলতেছে আমি মহিলা হোস্টেলে ঢুকবো, আমার বান্ধবীরা আছে, সেটি বলে এখন আর ঢোকা হবে না, আমি তো আগে ঢুকেছি কোনো সমস্যা ছিল না। এই রকম যখন আইন কি মানা যায় এটা বলে উনি মানে পারবে না, কথা ঠিক না? তার মানে হলো শিবিরের নেতৃবৃন্দ ঢাকা ভার্সিটির ভিসির কাছে যা বলল ছেলেরা কেন বাজে মধ্যে রাতে দিনে ঢোকে, ছেলেদের ঢোকার কি অনুমতি আছে নাকি? বলছে আগেকার ভিসি কি করে গেছে জানি না, বলে বেশি বিধিকিচ্ছা করেন না, এমন একটা আইন করে দেন এখন থেকে যেন কোনো পুরুষ মহিলা হোস্টেলে ঢুকতে না পারে। আমার মায়েরা আছে, বোনেরা আছে, আমার মেয়েরা আছে, আমার ছোট্ট ছোট্ট বোনেরা আছে, এরা এই লোকটা কি কারো স্বামী নাকি? এই ঢুকে কি করবে ওখানে, কথা ঠিক না? মানে তার মানে হলো এরা হলো লম্পট, এরা হলো চরিত্রহীন, এরা হলো ফেরাউনের জাত গোষ্ঠী। ফেরাউনদের দেশে মহিলাদেরকে ধরে ধরে জেনা করে ছেড়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই কথা শোনার পর ঢাকা ইউনিভার্সিটির সমস্ত মেয়েরা এই ঘোষণা দিয়ে সরে গেছে, এত বড় লম্পট, এত বড় লম্পট চরিত্রহীন বদমাইশ এই লোকের পাশে আমরা আর নাই, আমাদের হোস্টেলে কি জন্য ঢুকবে? এখন মেয়েদের বাপ মা বলতেছে অমুক নেতাকে আমার তোকের হোস্টেলে ঢোকার অনুমতি পাইনি দেখে খেপে গেছে, আগে ঢুকিচ্ছিল নাকি? কথা বল না কে? আগে ঢুকিচ্ছিল নাকি? এইরকম একটা লম্পট রাষ্ট্র তৈরি করে গেছে 16.5 বছর ধরে, কথা ঠিক না বা ঠিক?